ওয়েলকাম টু চ্যানেল এস ভিডিও কেটো। এস ভিডিও কেটো বলতে একটা নতুন ভিডিও। এখন ঘড়ি কানে বাজে 4টে আর আমি রেডি হয়ে নিয়েছি। কোথায় যাব? নৈহাটি। নৈহাটির বড়মা, বড়মা দর্শন করতে। নৈহাটির কালী পুজো খুব বিখ্যাত। আর সেই বিখ্যাত কালী পূজার মধ্যে এক বড় সব থেকে বিখ্যাত হচ্ছে বড়মা। তো সেই বড়মাকে আমরা আজকে দেখতে যাব। চলো, তোমরা যারা বড়মাকে যেতে পারছো না তারা আমার ভিডিওর মাধ্যমে ঘরে বসে বড়মাকে দর্শন করো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আর জয় বড়মার নাম করে বেরিয়ে পড়ি। চলে এসেছি বর্ধমান। তো বর্ধমান থেকে এখন আমরা যাবো রেল স্টেশন থেকে টিকিট কেটে চলে যাবো ব্যান্ডেল। তো ব্যান্ডেল, তারপরে ব্যান্ডেল থেকে যাবো নৈহাটি, তারপর বড়মা। টাটা, জয় বড়মা। এই হচ্ছে সন্ধ্যাবেলায় বর্ধমান রেল স্টেশনের দৃশ্য। হাই, এখন পৌঁছে গেছে নৈহাটি স্টেশনে। তো এখন আমরা স্টেশনের বাইরে যাব আর বড়মার মন্দিরের দিকে যাব। তো চলো স্টেশনের বাইরে গিয়ে বড়মার মন্দিরের দিকে রওনা দিই। রাত 9টায় নৈহাটি স্টেশনের ভিড় দেখতে পাচ্ছেন, একবারে উপচে পড়া ভিড় বড়মাকে এক পলক দেখার জন্য। বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছেন। এখন আমরা বড়মাকে দেখার জন্য যে অরবিন্দ রোড, সেই অরবিন্দ রোডে হাঁটছি। তো বড়মার সামনে বড়মার মন্দির। তো আমরা দেখো ভিড়টা কিরকম, আমার পিছনে সামনে কোনো ভিড়। এখন আমরা হেঁটে হেঁটে বড়মার মন্দিরে যাব। বড়মার কাছে যাওয়ার জন্য যে অরবিন্দ রোড আছে, সেই অরবিন্দ রোডের দুই পাশে দেখতে পাবেন বিভিন্ন বড় বড় কালী মূর্তি, কাঁজা কালী, শ্যামা কালী, বিভিন্ন বড় বড় কালী মূর্তি। তো এখন আসুন আমরা একটু জেনে নিই এই বড় মায়ের ইতিহাস সম্পর্কে। একবার ভবেশ চক্রবর্তী ও তার 4 বন্ধু মিলে নবদ্বীপ গেছিলেন ভাঙা রাজ দেখতে। সেখানে বড় বড় মূর্তি দেখে তিনি অবাক হয়ে যান এবং ফিরে এসে ঠিক করেন নৈহাটিতে এরকম বড় কালী মূর্তি তৈরি করবেন। প্রথম দিকে সবাই মাকে ভবেশ কালী নামে চিনতেন। তারপর আকারে বিশাল দেখে নাম হয় বড় মা, সবার বড় মা। নৈহাটিতে বড় মায়ের একটি স্থায়ী মন্দির আছে। সেখানে বড় মায়ের কষ্টি পাথরের মূর্তি প্রতিষ্ঠিত। সেখানে নিয়মিত মায়ের পূজা অর্চনা হয়। কিন্তু কালী পূজার সময় মা অরবিন্দ রোডের ওপর বিশাল আকারে দণ্ডায়মান। কোজাগরী লক্ষ্মী পূজার দিনে মায়ের খুঁটি পূজা অনুষ্ঠিত হয়। বড় মায়ের পূজার বিশেষত্ব এই যে, বড় মায়ের পূজার জন্য কারো কাছে 1 টাকাও চাঁদা বা দক্ষিণা নেওয়া হয় না। সারা বছর ভক্তরা খুশি হয়ে মাকে যা দান করেন, সেই দানেই মায়ের পূজা হয়। এমনকি মায়ের পূজায় যে ফল শাড়ি পড়ে, সেগুলো নিকটবর্তী হাসপাতালে ও বৃদ্ধাশ্রমে দুস্থদের মধ্যে দান করে দেন। চলে গেছিলাম বড় মায়ের যে প্রসাদ বিতরণ কেন্দ্র আছে ঠিক সেখানে লম্বা লাইনে দাঁড়িয়ে কত মানুষ বড় মার প্রসাদ গ্রহণ করছেন। আমরাও লাইন দাঁড়িয়ে বড় মায়ের প্রসাদ গ্রহণ করে নিলাম। বড় মায়ের প্রসাদ যেন অমৃত সমান। বড় মা বড় জাগ্রত। প্রতি বছর বড় মার কাছে বহু দূর দূরান্ত থেকে অগণিত ভক্তের আগমন ঘটে। বড় মার সামনে মন দিয়ে প্রার্থনা করলে তার মনস্কামনা পূর্ণ হবেই বলে ভক্তবৃন্দের মতামত। বড় মা কাউকে খালি হাতে ফেরান না। বড় মার কাছে কোনো কিছু মানত করলে তার মনস্কামনা পূর্ণ হয় বলেই জানান ভক্তবৃন্দ। বড় মার কাছে
মন দিয়ে প্রার্থনা করলে তার মনস্কামনা পূর্ণ হয়। তাই প্রতি বছর বহু দূরদূরান্ত থেকে বহু মানুষের সমাগম ঘটে বড় মার কাছে পূজা দেওয়ার জন্য। আর মনস্কামনা পূর্ণ হলে বড় মাকে সোনার উপহার গহনা দেবারও প্রচলন আছে। ভাই এখন তোমাদের দেখালাম আমি নৈহাটি যে বড় মা, সেই বড় মাকে। আর বড় মার পুজোর যে ক্রেজ, আজকে বড় মার পুজোর শেষ দিন, তো সেই শেষ দিনও যে এত ভিড় সমস্ত কিছু তোমাদের দেখালাম। তো ভিডিও কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো দেখো, সুস্থ দেখো, বিদায়, টাটা।